প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাইফন নিয়ে। সাইফন ও তার প্রয়োগ বা সাইফন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সাইফন কি এবং কিভাবে এটা কাজ করে সেটা আমরা এখানে দেখাবো, এবং শুধু তাই নয়, দেখাবো না, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করেও দেখাবো যে সাইফন কিভাবে কাজ করে। সাইফন এমন একটি যন্ত্র যার সাহায্যে স্থির অবস্থায় থাকা একটি পাত্রে তরলকে বায়ুমণ্ডলের চাপের সাহায্যে অন্য একটি অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরিত করা যায়। তো দেখো, এখান থেকে তরলটাকে যদি এখানে নিয়ে আসা যায়, তাহলে এইটাকে আমরা সাইফনের সাহায্যে করতে পারি। বিবরণ: সাইফন হলো ইউ আকৃতির দুমুখ খোলা প্রস্থচ্ছেদ বিশিষ্ট কাঁচ বা রবারের নল। নলটির একটি বাহু অপর বাহু অপেক্ষা লম্বা। যে তরলটিকে স্থানান্তরিত করতে হবে, প্রথমে সেই তরল দ্বারা নলটি পূর্ণ করা হয়। নলে দুমুখ আঙুল দিয়ে বন্ধ করে ছোট বাহুটিকে তরল পূর্ণ পাত্রে ডোবানো হয় এবং বড় বাহুটিকে খালি পাত্রে রাখা হয়। এবার আঙুল সরিয়ে নিলে সাইফন ক্রিয়া শুরু হবে এবং তরলপূর্ণ পাত্র থেকে তরল নলের মধ্যে দিয়ে খালি পাত্রে জমা হতে থাকবে। এটা আমরা দেখেছি, এবং এটা কীভাবে কাজ করছে সেটা আমরা একটু জেনে নিই। সাইফন ক্রিয়ার ব্যাখ্যা: এ ও ডি, আমার দুটো পয়েন্ট রয়েছে, এ পয়েন্ট এবং ডি পয়েন্ট, কিন্তু যথাক্রমে পি ও কিউ পাত্রের তরল তলে অবস্থিত রয়েছে। এও বি ও সি, এটা হচ্ছে বি ও সি বিন্দু নলের মধ্যে একই অনুভূমিক রেখার উপর অবস্থিত। এও ডি বিন্দুতে চাপ বায়ুমণ্ডলের চাপের সমান এ বিন্দু এবং ডি বিন্দুতে বায়ুমণ্ডলের চাপের সমান হয়। যদি ধরি এই এফ বি এইচ ওয়ান, এই যে এ বি, এটার হাইট যদি এইচ ওয়ান ধরা হয় এবং ডিসি ইকুয়াল টু এইচ টু, এবং ডিসি এটা যদি এইচ টু ধরা হয়, তরলের ঘনত্ব রো, এবং বায়ুমণ্ডলের চাপ যদি পি জিরো, এখন বি বিন্দুতে তরলের চাপ পি ওয়ান হলে বি বিন্দু, আমাদের কোথায় বি বিন্দু রয়েছে, এখানে বি বিন্দুতে তরলের চাপ রয়েছে পি ওয়ান, তাহলে বি বিন্দুতে হচ্ছে পি ওয়ান হলে এ বিন্দুতে চাপ হবে, এ বিন্দুতে চাপ হবে পি ওয়ান প্লাস এইচ ওয়ান, পি ওয়ান প্লাস এইচ ওয়ান, তাই তো। এইচ ওয়ান উচ্চতা বিশিষ্ট তরল স্তম্ভের চাপ। তাহলে আমরা বলতে পারি যে তরল চাপ, তাহলে পি জিরো ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস এইচ ওয়ান, তাহলে এইচ ওয়ান রোজি আমরা বলতে পারি, এর হাইটটার যেটা রয়েছে এইচ ওয়ান রোজি। তাহলে পি জিরো ইকুয়াল টু পি ওয়ান প্লাস এইচ ওয়ান রোজি। আবার সি বিন্দু কোথায়, এখানে সি বিন্দুতে তরলের চাপ যদি পি টু হলে ডি বিন্দুতে তরলের চাপ হবে পি টু প্লাস এইচ টু উচ্চতা বিশিষ্ট তরল স্তম্ভের চাপ। ঠিক আছে, তাহলে এখানে দেখো পি জিরো ইকুয়াল টু হবে পি টু প্লাস এইচ টু রোজি, পি টু প্লাস এইচ টু রোজি, এই দুটো সমান হবে। তাহলে পি ওয়ান প্লাস এইচ ওয়ান রোজি ইজ ইকুয়াল টু পি টু প্লাস এইচ টু রোজি। তাহলে পি ওয়ান মাইনাস পি টু, এইচ টু মাইনাস এইচ ওয়ান রোজি। তাহলে যতক্ষণ এইচ টু এবং এইচ টু এর মান এইচ ওয়ান অপেক্ষা বেশি থাকবে, ততক্ষণ পি ওয়ানের মান পি টু অপেক্ষা বেশি থাকবে। অর্থাৎ বি বিন্দুতে তরলের চাপ সি বিন্দু তরল অপেক্ষা বেশি হবে। বি বিন্দুতে তরলের চাপ বি বিন্দুতে, বি কোথায়, এই বিন্দুটা, ঠিক আছে। বি বিন্দুতে তরলের চাপ সি বিন্দুতে তরলের চাপ অপেক্ষা বেশি হবে, যেটা হচ্ছে বি, এখানে হচ্ছে সি বিন্দু। ফলে তরল বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে প্রবাহিত হবে এবং নল বেয়ে কিউ পাত্রে গিয়ে পড়বে। ঠিক আছে, কিউ পাত্রে পড়বে। বি বিন্দু থেকে তরল সরে গেলে ওই স্থানে আংশিক শূন্যতার সৃষ্টি হয়। বি বিন্দু থেকে তরল সরে গেলে ওই স্থানে আংশিক শূন্যতার সৃষ্টি হয় এবং বায়ুমণ্ডলের চাপ পাত্রের তরলকে আবার এ থেকে বি বিন্দুর দিকে ঠেলে তুলে দেবে। এরূপে নিরবিচ্ছিন্নভাবে পি ও থেকে কিউ প্রবাহ চলতে, পি থেকে কিউ প্রবাহ চলতে থাকবে। ঠিক আছে, পি থেকে কিউ প্রবাহ চলতে থাকবে। যখন দুই পাত্রের তরল তল একই অনুভূমিক রেখায় আসে, তখন এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু হয় এবং বি ও সি বিন্দুর চাপ সমান হয়, তখন তরল প্রবাহ বন্ধ হয় এবং সাইফন ক্রিয়াও কিন্তু বন্ধ হয়ে যায়। তো দেখো, এটা আমাদের সাইফনে একটা বিশেষ জায়গা রয়েছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এবার সাইফনে আমাদের কয়েকটা জেনে রাখো, কয়েক প্রশ্ন রয়েছে, সেখানে আমরা কী কী জানতে পারি। যেহেতু চাঁদে বায়ুমণ্ডল নেই এবং বায়ুচাপেই তরলকে স্থানান্তরিত করতে সাহায্য করে, তাই চাঁদে সাইফন কিন্তু কাজ করে না। তরলে কোনো অশুদ্ধি দ্রবীভূত না থাকলে বিশুদ্ধ তরলের ক্ষেত্রে সংশক্তি বলের দরুন বায়ুশূন্য স্থানেও সাইফন ক্রিয়া করতে পারে। ঠিক আছে, এটা 2 নম্বর পয়েন্ট রয়েছে। তরলে কোনো অশুদ্ধি দ্রবীভূত না থাকলে বিশুদ্ধ তরলের ক্ষেত্রে সংশক্তি বলের দরুন বায়ুশূন্য স্থানেও সাইফন ক্রিয়া করতে পারে। সাইফনের ক্রিয়া দুটি বাহুর প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র নল দুটির উচ্চতা, তরলের ঘনত্ব এবং স্থানীয় অভিকর্ষক ত্বরণের উপর নির্ভরশীল। এছাড়া আমরা জানি যে আমাদের এই দুটো চাপের পার্থক্যের জন্যই কিন্তু আমাদের এই সাইফন কিন্তু কাজ করে। সাইফন ক্রিয়ার শর্ত কী কী রয়েছে আমাদের এখানে দেখে নিই। সাইফন ক্রিয়ার শর্ত আমাদের 3টি শর্ত রয়েছে, এই শর্তটা কিন্তু আমাকে ভালো করে জানতে হবে। সাইফন ক্রিয়ার কী কী শর্ত রয়েছে। সাইফন ক্রিয়া শুধুমাত্র বায়ুপূর্ণ স্থানে করা যায়, কারণ এই ক্রিয়ার জন্য বায়ুমণ্ডলের চাপ কিন্তু প্রয়োজন। যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরল
তলের থেকে বড় বাহুর প্রান্তটি নিচে থাকবে, অর্থাৎ H2 ইজ গ্রেটার দ্যান H1, H2 ইজ গ্রেটার দ্যান H1, এটা সবসময় হবে। বাম পাত্রের তরল তল থেকে ছোট বাহুর উচ্চতা H1 তরলকে বায়ুমণ্ডলের চাপ যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার থেকে কম হওয়া উচিত। বোঝা গেছে? এই তিনটি পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাম পাত্রের তল থেকে ছোট বাহুর উচ্চতা H1, ছোট বাহুর এই H1 তরলকে বায়ুমণ্ডলের চাপ যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার থেকে কম হওয়া উচিত। তো এই জন্যই আমাদের এই চাপের পার্থক্যের জন্য কিন্তু আমাদের এই সাইফন ক্রিয়া কাজ করে। এই সাইফন ক্রিয়া আমরা দেখালাম, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো যে সাইফন কিভাবে কাজ করছে। আমরা আগেও বলেছি যে প্রতিটার আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো যে কিভাবে এটা কাজ করে, ঠিক আছে? আর এই যে 14 ব্যারোমিটার যেটা রয়েছে এটাও আমরা একটু দেখাবো যে 14 ব্যারোমিটার কীভাবে কাজ করে, সেটা কিন্তু আমরা শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস করে দেখাবো, কিন্তু এই যে সাইফন রয়েছে সাইফন কীভাবে কাজ করে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো, ঠিক আছে? এবার আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে যে সাইফন কীভাবে কাজ করে সেটাও আমরা করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।